ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চিত পৃথিবীর সমস্ত মানুষগুলো ধ্বংস হয়ে যাবে, জাহান্নামে যাবে। ইল্লাল্লাযীনা আমানু, কিন্তু তারা জাহান্নামে যাবে না যারা 4 গুণওয়ালা হবে। কয় গুণ? 1 নাম্বার হলো ঈমানওয়ালা, ওয়া আমিলুস সলিহাত। দ্বিতীয় গুণ হবে তার নেক আমল। প্রথম গুণ কথা বলতে হবে, দ্বিতীয় গুণ নেক আমল। ওয়া তাওয়াসাউ বিল হক, তৃতীয় গুণ হলো ঈমান ও আমলের দাওয়াত অন্যকে দিবে। ওয়া তাওয়াসাউ বিস সবর, 4 নাম্বার গুণ হলো যারা ঈমান আমলের বিরোধিতা করে তাদেরকে বাধা দিতে গিয়া ধৈর্য ধারণ করবে। তরজমা শেষ। হাদিসের অংশের তরজমাটা পড়ি। নবীজি বলেন, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহকে অসন্তুষ্ট করে বেজার করে দুনিয়ার অন্য কারো কথা মানা হারাম। হাদিসের তরজমাও শেষ। হাদিসের উপরে 2-4 মিনিট কথা বলবো, খেয়াল করেন। আপনারা না শুনলে আমার বলার কোনো উপায় আছে? না শুনলে চলে যাব, কারণ ইসলাম বাই ফোর্স না বাই চয়েস। লা ইকরাহা ফিদ্দীন, কাউকে জোর করে কালেমাওয়ালা বানানোর নিয়ম নেই। আসিলে স্বাগত পাবে, হেথা পাবে ঠাই, নীরবে আসন নিবে, কোনো বাধা নাই। আপনি যদি মনে চায় আল্লাহকে মানবেন না, আল্লাহ আপনাকে মারবে না, বিচারটা জায়গা মতো হবে। আমাদের কাজ হলো বুঝানো। আপনাকে কানে ধরে নামাজি বানানোর জন্য আল্লাহ আমাদেরকে দায়িত্ব দেন নেই। হেদায়েতের মালিককে কোন পিশাব, এমনকি আমার রসুলের হাতেও হেদায়েতের চাবি নাই। হেদায়েতের চাবি কার হাতে? মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। আল্লাহ বলেন, আমি যাকে হেদায়াত দিব সে পেয়ে যাবে, আর যার কপাল খারাপ, আমি যাকে হেদায়াত দিব না সে হেদায়াত পাবে পরের কথা। হেদায়াত পাওয়ার মতো কোনো মুরব্বী, কোনো মুর্শিদ, পথ প্রদর্শক খুঁজে পাবে না। নবী হেদায়াতের মালিক আমার আল্লাহ। আল্লাহ যদি হেদায়াত না দেন, আমি হাফিজুর রহমান কেন, মক্কা মদিনার ইমাম কেন, স্বয়ং রসুলেও যদি বয়ান করে তারপরও কপাল খুলবে না, হেদায়াত হবে না। দলিল, যেই রসুলের চেহারাটার দিকে মুহাব্বতের একটা নজর দিলে জাহান্নামের আগুন হারাম। সুবহানাল্লাহ না? আরো আস্তে করে বলে। এতগুলো মুসলমান আওয়াজ দিলে কেউ ঘুমানোর কথা কি শেষ পর্যন্ত থাকার নিয়ত আছে? না আগে ভাগেই যাবেন? যাদের পাওয়ারলেস, দীর্ঘ টাইম বসতে পারেন না, তারা প্যান্ডেলে বসা উচিত না। ডিস্টার্ব করার অপচেষ্টা করবেন না, খালি ক্ষতি করবেন মানুষের। আল্লাহ আপনাকে এই জন্য দুনিয়ায় পাঠাইছে। হ্যাঁ, নিজেও বয়ান শুনবেন না, আরো 10 জনে শুনবে, তাও ডিস্টার্ব করবেন। আপনি দুনিয়াতে জন্ম নিলেন কেন? আল্লাহ সব ভাইকে হেদায়েতের দৌলত দান করেন। যেই রহমতের নবীর চেহারার দিকে একটা মুহাব্বতের নজর দিলে জাহান্নামের আগুন হারাম। যেই রহমতের নবীর এত দাম, নবী রাস্তা দিয়ে চলতে থাকতেন, দুপার্শ্বের গাছ নত হয়ে রসুলকে সালাম জানাতো। আবারও আসতে বললেন, ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সদকা রহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখির আমদ বুদ ফখরুল আউয়ালিন শুদ ওজুদাশ রহমাতাল লিল আলামিন
মসজিদে গুশুদ হামারো এ জমিন। এই পৃথিবীতে কথা বলার মতো কষ্টের কোনো কাজ আছে? নাই। দীর্ঘদিন অসুস্থ, এরপরে আল্লাহ নিয়ে আসছেন আপনাদের ময়দানে। আপনারা কথা বলার সুযোগ দিলে বলবো, না হয় ঠাস করে হাত উঠায় মোনাজাত দিয়ে নেমে যাও। ডিস্টার্ব করলে, শুরুতে বলছি না বয়ান মুখস্থ করা যায় না। হাজার চেষ্টা করলো, অনেক জায়গায় বয়ানে বসি 3 ঘন্টা বয়ান হয়ে গেছে, টেরি ভাই নেই। আবার কোথাও বয়ানে বসলে খুঁজি বয়ান কি করব, বয়ান আসে না, খুঁজতে থাকি। এগুলো সব আল্লাহর কুদরত, আর আপনাদের ময়দানে যারা বসে তাদের দিলের ভালোবাসা থাকলে হয়, নাইলে হয় না। এই যে শুরু করতে পারি না, এক দলের চুলকানি শুরু হয়ে গেছে, উঠা বসা শুরু হয়ে গেছে। ওই মোবাইলওয়ালা গজবটি এডি তো বয়ান হয়েছে, মানে জীবনে ছবি তোলার স্বাদ পায় না, এখানে আইসে একটা ছবি তুলিয়া কবিরা গুনাহ করাই লাগবে, এমন চান কফাইলে হইয়া বসছে বেহেশতের বাগানে, মোবাইলে করতেছে কবিরা গুনাহ। কি বুজুর্গ, শুনবে না তো? আমিও বলবো, মরে যাব, বলার লোকও থাকবে না, আর এই কথা মানারও লোক থাকবে না। আমার অফিসে লেখা আছে ছবি তোলা ভিডিও করা নিষেধ। এরপর আইয়া ওই আইজ হুজুর অনুমতি দিলে একটা ছবি তুলতাম। আমি বললাম মদিনার রসুল দেয় না, আমি দিব কেন? আর এক চোরা একদিন কান্দে হাত দিয়ে কয় হুজুর একটু এদিকে তাকান। আমি বললাম লাভ কি? কয় যদি আল্লাহ উসিলায় হাসরে মাফ করে। পৃথিবীর কোন মুফতি সাহেবের বাবারও ক্ষমতা নাই ফতুয়া দিবে ছবি তোলা হালাল, জীবনে কোনো মুফতির ক্ষমতা নাই ফতুয়া দেয়া। অনর্থক ছবি তোলা হারাম হারাম হারাম, কবিরা গুনাহ। কিছু চালাক আছে না, মনে করছে আমি বোকা, এরা কিচ্ছু বুঝি না, এ আবার পিছনে মনে মনে কয় এই যে ভিডিওগুলো করে এগুলো নিষেধ করেন না কেন? মনে করছে আমরা এগুলো কিচ্ছু বুঝি না, জানি না। ওর থেকে যে আমি বড় চালাক, ওর প্রশ্নের জবাব আমি দিতে পারবো না, ও সেটা ভেবে বসে আছে। অতি চালাকি করলে বহু চালাক কিন্তু ধরা খাইয়া বিল্ডিং থুইয়া জঙ্গলে ঘুরে, দেখছো নি কারবার? সব চালাক ধরা খাইয়া গেছে, কারণ আলেম ওলামার সাথে বেয়াদবি করলে ওই চালাকের চালাকি টিকে না, সব বেয়াদব ধরা খেয়ে যায়। এ বাংলাদেশ এমন দেশ, ইসলামের বিরুদ্ধে কথা বললে তার হায়াতের টাইম ফুরিয়ে যায় ঘুমের মধ্যে, সোজা কথা। আর যদি আলেম ওলামাকে কলিজায় লাগাইয়া চলতে পারে, 50 বছর ক্ষমতায় থাকবে, কেউ টোকাও দিবে না। যারা বেয়াদবি করেছে তাদেরই ধ্বংস অনিবার্য। আমি মিথ্যা বলতেছি? আল্লাহ হেদায়েত দান করুন। নবীজি যেখানে কদম রাখেন ওই জায়গা থেকে দীর্ঘ বছর শুধু মেশকের ঘ্রাণ। কি অবিশ্বাস লাগে? সুবহানাল্লাহ বলতে এত কৃপণতা কেন? আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবীজির ঘাম আমি বোতলে ভরে রাখতাম আর বড় বড় অনুষ্ঠানে আতর হিসেবে ব্যবহার করতাম। কেমন মায়ার নবী, রহমতের নবী আমার, এত দামি।